عليكم سلام يا حبيب الله عليكم دو पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में ज़माना तारिक हो रहा है कि मेरे क़दमों से निकाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाबों में है ज़माना तारिक हो रहा है कि मेरे क़दमों से निकाबों में है करे हैं मुनकिर नकीर सर पर न कोई आमी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में है ज़माना तारिक हो रहा है कि मेरे क़दमों से निकाब में है গোলাপ নীলাম সবাই বলে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূল সুবহানাল্লাহ ইয়া রাসূল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম বলো সবাই গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার যদি দাও দেখা একবার যদি যাও দেখা স্বপ্নে রাত্রি বেলা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কার থেকে ইচ্ছা হয় না রাসূল পাককে একবার ফুলের মালা পরানোর জন্য কার ইচ্ছা হয় না বলে সবার ইচ্ছা হয় না আল্লাহর নবীকে যদি দেখি আমরা হাজার ফুলের মালা পরাবো বলেন ইয়া রাসূল জুড়ে ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করলে লাউটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করলে লাউটি কোথায় পেলে ও আমাদের ময়দান নবীর রক্তের কথা বলে ও আমাদের ময়দান নবীর রক্তের কথা বলে লাল ফুলকে লাল ফুলকে বাগান থেকে তোলে গাঁথব মালা
সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার যদি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি সওয়াব? একটা হরফে। একটা হরফ মানে আল্লাহ নবী বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, এগুলোকে আমি তিনটাকে মিলে এক হরফ বলি নাই। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। কেউ যদি আলিফ লাম মিম বলে তার জন্য 30টা নাকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ছাত্র ভাইয়ের এবং অভিভাবক বিন্দু, আপনারা যারা আজকে শাহজালালিয়া তৈবিয়া সুন্নিয়া একাডেমিতে যারা মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে, এই কোরআনের পাখি যারা কোরআনের বাগানে যারা পড়াশোনা করতেছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে যদি 10টি করে লিখে দেওয়া হয়, একবার চিন্তা করুন একটা সূরার ভিতরে আমরা গণনা করে শেষ করতে পারবো না কতগুলো সওয়াব হচ্ছে। এরকম বিসমিল্লাহির রহমানির রহিম বললে কতটি সওয়াব হচ্ছে। তাহলে যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা কোরআন পাকের তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলেন, যারা নাকি ভোরবেলা যে সময় মানুষ আরামের ঘুমে বিমূর, যখন মানুষ করে খবর থাকে না কোনো প্রকারের, এমন সময় নিশরাতের মধ্যে উঠে যারা আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করে, যারা নিশরাতের মধ্যে ওঠে কোরআনের পাখিরা উঠে যায়, আমরা সবাই ঘুমিয়ে থাকি। এমন সময় কোরআনের পাখিগুলো ওঠে যখন উজু করতে চাই। এই কোন কারণে শীতের মৌসুমের মধ্যে যারা ঠান্ডা পানি দিয়ে উজু করবে তাদের জন্য ডাবল সওয়াব হবে। উজু করলে তো সওয়াব হচ্ছে এবং আরো বেশি ঠান্ডা হওয়ার কারণে কষ্ট হচ্ছে বলে সওয়াব ডাবল হচ্ছে। সুবহানাল্লাহ। সওয়াব কি হচ্ছে? ডাবল হচ্ছে। আমরা যখন সবাই ঘুমের মধ্যে বিমর থাকি, এমন সবাই কোরআনের পাখিগুলো ওঠে উজু কালাম করে গুনগুন করে কোরআনে পাকের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা গুনগুন করে কোরআনে পাকের তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতারা, তোমরা বলেছিলা আদম জাতি মানব জাতি সৃষ্টি না করার জন্য আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম, তোমাদের কাছে পরামর্শ করেছিলাম। আমি যখন বলেছিলাম ওয়ালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা বলেছিলে ক্বাল ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আপনার জন্য তাসবিহ পাঠ করি, আপনার উপাসনা করি, আপনার ইবাদত করি, আপনি আবার স্পেশাল করে মানব জাতিকে সৃষ্টি করতেছেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে। তোমরা এরকম বলেছিলা। আমি বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি শুধুমাত্র তোমাদের কাছে পরামর্শ চাইছিলাম,